কাজে ব্যস্ত সরকারি আধিকারিকরা। সঠিক সময় নেতাজির জন্মজয়ন্তী পালন হলো না মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে। ব্লক প্রশাসন আধিকারিকরা কাজের দোহাই দিয়ে দুপুর 1টা নাগাদ মালদা মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে নেতাজির জন্মজয়ন্তী পালন করল। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। সকাল থেকে বিভিন্ন প্রান্তে যথাযথ মর্যাদায় নেতাজির জন্মজয়ন্তী পালন হলেও কোনো কিছু সকাল থেকে দেখা মেলেনি মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে। বিষয়টি সরকারি আধিকারিকদের কানে পৌঁছতেই তড়িঘড়ি নেতাজির জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিল মানিকচক ব্লক প্রশাসন। শেষমেশ দুপুরে 1টা নাগাদ উত্তোলন করা হলো জাতীয় পতাকা। সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করল সরকারি আধিকারিকরা। মানিকচক ব্লক বিডিও রূপা গুপ্তার উপস্থিতিতে সরকারি আধিকারিকরা নেতাজির জন্মজয়ন্তী পালন করেন। এ প্রসঙ্গে মানিকচক ব্লক হেড ক্লার্ক মধুসূদন মণ্ডল জানালেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে ক্যাম্প চলছে। এই কারণেই সকাল থেকে সরকারি আধিকারিকরা ব্যস্ত ছিলেন। সরকারি কাজে প্রচণ্ড ব্যস্ততা ছিল সকাল থেকে। পাশাপাশি মালদা শহর থেকে সেই অনুষ্ঠান আমাকে সমস্ত ব্যবস্থা করতে হয়েছে। যারা এলাকার সরকারি কর্মী তারা যদি একটু উদ্যোগ নিত তাহলে এতটা দেরি হতো না বলে জানালেন তিনি। আমি তো দেখে গেলাম, আমার একটা খাবার দিতে মনে এলাম। আপনি করবেন কেন? এখানকার নির্দেশ আপনাকে বলেছে কেউ? আপনার সাথে কথা হচ্ছে না, আপনার সাথে কথা হচ্ছে না আমার, আপনার সাথে কথা হচ্ছে না আমার। এটা কারণটা হচ্ছে যে আমাদের তো দুয়ারে সরকারের জন্য জনসংযোগ আর একটা হচ্ছে যে সমস্যা সমাধান ক্যাম্পও চলছে পাশাপাশি। ঠিক আছে, এটার জন্য সমস্ত আবার জিনিসপত্র পাঠানো, মেটেরিয়াল পাঠানো, গাড়ি পাঠানো, এটার জন্য তো ব্যস্ত ছিল। তারপরে যাই হোক একটু লেটেই হলো আর কি। দুটো প্রোগ্রাম একসঙ্গে তো আমরা ওইটা সকালবেলা থেকে যেটা শুরু করবে 10টার থেকে ওটা শুরু করতে হবে, ওটা 8টা 9টা ওদের প্রচণ্ড ব্যস্ত তো এত দেরি হলো। এবার মালদা থেকে আসি, ঠিক আছে, আসতে সময় লাগে, জিনিসপত্র কেনাকাটি সব তো আমাকেই করতে হবে। ঠিক আছে, ওই তো এখানে রেডি ফেডি করে দেখা করা হলো আর কি, প্রতিবারই করা হয়। আজকের দিনে আমরা তো এখানে নেতাজিকে মাল্যদান করা হলো, ঠিক আছে, পতাকা উত্তোলন হলো। এখন একটু সবাইকে একটু মিষ্টি লাভ বিতরণ করা হবে। আর এই প্রোগ্রামটা আবার 3টের দিকে আবার ওই আমাদের এসে ইলেকট্রিক স্ট্যান্ডে যে নেতাজির স্ট্যাচু যেখানে করা হয়েছে ওখানেও আবার একটা করার একটা প্রোগ্রাম আছে, ট্রেনের মাধ্যমে আসবে। কী হয় এগুলোকে কী বলি বলাটা উচিত আমি মনে করি না, একটু উপরে গাইড ফাইড থেকে পরে ঠিক সময় কখন কী হবে না হবে তাহলে আমরাও একটু কী করি। আর যারা এখানে লোকাল যারা থাকে না তাদেরকেও একটু উদ্যোগ নিতে হয়। আমরা মালদা থেকে এসে এখানে ওটা একটু কষ্ট করি আর কি। আর যারা এখানে যারা লোকাল থাকে, যারা কোপাচার থেকে বা মানিকচকেই থাকে, তারাও যদি একটু যদি উদ্যোগটা নেয় তাহলে আমার মনে হয় সময়ের মধ্যে করা যেতে পারে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।